রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তো আমার দুষ্টু গোপালের আরও একটি মিষ্টি ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেক দিন হলো গোপালকে কোনো অঙ্গরাগ করা হয়নি, পরিষ্কারও করা হয়নি। তাই আজকে ভাবলাম, অনেকখানি সময় পেলাম, তো ভাবলাম যে আজকেই গোপালের অঙ্গরাগটা করে নিই আর গোপালকে একটু পরিষ্কার করে নিই। তো মার্কেট থেকে কয়েকদিন আগে আমি এই লিকুইডটা এনেছিলাম পেতলের বিগ্রহ পরিষ্কার করার জন্য। তো দোকানদার বলে দিয়েছিল যে কোনো নরম কাপড়ের টুকরোর মধ্যে এই লিকুইডটা দিয়ে বিগ্রহের গায়ে এমনি নর্মাল আলতোভাবে ঘষলেই সব দাগগুলো উঠে যাবে, পুরো নতুনের মতো ঝকঝক করবে। তো তার জন্য এই দেখো, আমি একটা সাদা থান কাপড় নিয়েছি, আর নেওয়ার পরে এই যে কিছুটা ঘষতে ঘষতে মুখে যখন ঘষেছিলাম, গোপালের চোখের রং আর ভুরুর যে কালো রংটা ছিল ওটা উঠে গেছে। তো এক হাতে ক্যামেরা আর এক হাতে ঘষার জন্য একটু অসুবিধা হচ্ছিলাম, তার জন্য তোমাকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিতে, যে ভালো করে দেখাই তোমাদের একটু পরিষ্কার করাটা। এই দেখো, জাস্ট আলতোভাবে ঘষছি, তুলো দিয়ে ঘষেছিলাম, কিন্তু তুলোয় লিকুইডটা তো ঘষতে একটু কষ্ট হচ্ছে, তুলোটা ভিজে যাচ্ছে, কাপড়ে ঘষতে খুবই সুবিধা হচ্ছে। তো আমার ঘষা কমপ্লিট। আর এই দেখো গোপালের শরীরটা। আর কেউ এটা বাজে কমেন্ট করো না, একটু কাপড় ঢাকা দিয়ে ভিডিওটা করলে হয়তো ভালো হতো, তো তখন খেয়াল ছিল না, করে নিয়েছি। তো তোমরা বলো কেমন হয়েছে পরিষ্কারটা। একদম যখন নতুন আমি এই বিগ্রহটা কিনেছিলাম সেই রকমই চকচক করছে। আর এইখানে এই যে হাতে লাড্ডুটা থাকে ওইখানটা ঘষার জন্য বালাটাও খুলে রাখতে হয়েছে, আর হাতটা কতটা দেখতে খারাপ লাগছে। যাই হোক, বালাটা আবার পরিয়ে দেবো। আর মাথা দেখো, মাথাটাও পুরো চকচক করছে। শুধু এই মুখ চোখটা দেখলে একটু আমার খারাপ লাগছে, কিন্তু কিছু করার জন্য আবার নতুন করে অঙ্গরাগ করিয়ে নেব। আর এরপরে গোপালকে স্নান দিয়ে দিলাম, তারপরে অঙ্গরাগটা করব। তো এই যে গোপালের সামনে এক ঘটি জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কয়েক ফোঁটা অগরু। আর যেহেতু লিকুইডটার একটা গন্ধ থাকে, তাই গা থেকে গন্ধটাও বেরিয়ে যাবে আর একটা সুন্দর সুন্দর গন্ধ আসবে। তো তারপরে দিয়ে দিলাম কয়েকটা ফুল আর একটা তুলসী পাতা দিয়ে এবার সোনাকে স্নান দিয়ে দেবো। আর যা গরম পড়েছে, এমনি তো রোজ রোজ সোনাকে স্নান দিতে হবে, তো এখন দেওয়ার চেষ্টা করছি রোজ রোজ স্নান। তো এখানে আমি সোনার স্নানটা দিয়ে দিচ্ছি, আর দেখে মনে হচ্ছে সোনার খুবই আরাম লাগছে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে। তো তারপরে আলতো করে একটু চোখের কাছে আর ভ্রুটা ঘষে নিলাম, যে আবছা আবছা হয়ে গেছিলো, তার জন্য যদি কিছুটা রং উঠে যায় পরিষ্কার করে আবারও একবার জল দিয়ে ভালো করে স্নান করে দিলাম। তো এবার একটা রুমাল দিয়ে সোনার গা হাত পুরো মুছিয়ে দেব পরিষ্কার করে। আর এক হাতে ক্যামেরার জন্যই একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো তারপরে সোনাকে সুন্দর করে মুছিয়ে একটু বসিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি ফেব্রিকের দুটো কালার, একটা সাদা আর একটা কালো, আর একটা তুলি। জীবনে কখনও রং তুলি ধরিনি, সেই সমর্থ আমার বাবা মারও ছিল না আমাকে রং তুলি ধরাবে। তো যাই হোক, এনার দয়ায় কোনো মতে আমি রং তুলি ধরতে পারছি, আমার মনের মতো করে আঁকতে পারছি। এটাই এনার কাছে আমার অনেক বড় কৃতজ্ঞতা জানালাম, যে ওনার দয়ায় আমি রং তুলি ধরে কিছু কাজ করতে পারছি। তো প্রথমে চোখ দুটোতে সাদা করে নিয়েছি, তারপরে আবার কালার করে। আর এই যে এখানে দেখো, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন দু চোখ ভরে দেখি। তো একটা রিলস ভিডিও আমি বানিয়ে নিলাম। তো এইভাবে সুন্দর করে এই অবস্থায় বানিয়েছি, কোনো জামা পরিনি, সেটা তোমার শর্ট ভিডিওটা একটু চেক করলেই তোমরা দেখতে পাবে। আর এত সুন্দর লাগছে, আমার ক্যামেরাটা অতটাও ভালো নয় ফোনের, কিন্তু আমি যখন চোখ দিয়ে দেখছি তো এত সুন্দর লাগছে, তোমাদের বোঝাতে পারবো না। তো পাশে রয়েছে আমার একটা মাটির গোপাল, ওনাকেও একদিন পুরোটা রং করব ইচ্ছা আছে, পুরো অঙ্গরাগটা করব। তো গোপালকে একটু টাটা করলাম, একটু গোপালকে রেখে আমি একটু নিচে চলে যাব। তো এখন কিছুক্ষণ ওখানে বসুক, তারপরে আমি আবার এসে ওর জামা প্যান্ট পরাবো। তো কানের মধ্যে দুটো বেলফুল দিয়ে দিলাম ছাদ থেকে তুলে এনে। তো আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।